কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি, মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছে। আর আপনি মাথায় রাখেন, আমরা বলি যে এটা 90% মুসলিমের দেশ। এবার আসেন, যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? এটা আবার একটা পরিসংখ্যানের বিষয়। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে, বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে? খুঁজে বের করে। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয়, মসজিদে যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কি কি বলে, শুনি, 2 রাকাত নামাজ পড়ে খরমা দেয়, নিয়ে চলে আসে। সমস্যাটা এরকম সংস্কৃতি। তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন। আবার দেখেন, যারা কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা, আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম, নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতা এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক, মাথার ঘাম পায়ে ফেলা হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবার? ম্যাক্সিমাম পরিবার সুদখোর, ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো, ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন, কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা 4 টাকানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। দলিল আপনি সহিহ বুখারী খোলেন আর সূরা বাকারা পড়েন। সহিহ বুখারীতে আরো আছে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ হয়। এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি, বা আরো 10 জন রেন্ট দিচ্ছে, এই রেন্টগুলোকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমি কি বুঝাতে পারছি? যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে, তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এটা সেই আখিরুজ জামান, এটা ওই যুগ না। এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকে এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এই হলো সেই যুগ। আর যে খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, 4 জনকে, 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন। আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান,
দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি। যতই বলি ব্যক্তিগত জীবনে দেখবেন, ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে। প্রচুর সম্পদ আছে আমাদের, আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায়। একটা হাতি উপর থেকে আসতে থাকে, আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে, হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে। হাতির কান একজন, ডালপালা একজন, নাক একজন, সুর একজন, শিং একজন, খেয়ে শেষ করে গেছে। বাই দ্য ওয়ে, হাতির মনে শিং থাকে না, আমি ভুল বলছি, হাতির সুর থাকে। যাই হোক, এটা বাস্তবতা। আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বোনদেরকে সম্পত্তি দিচ্ছি না। সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো, 1 বিঘত জমিও ছাড় দিব না। সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো, আত্মসাৎ করে খাবো। দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য, সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি। চাকরিতে যাবেন, টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না। আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে, কিছু করার নাই, না দিলে তো আমার চাকরিটা হবে না। মানে এটা আপনি ঘুরিয়ে জায়েজ করলেন আর কি। আবার কিছু দাড়িওয়ালা মুফতি সাহেবও থাকবেন, দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায়, কারণ এখন তো এই যুগে চলছে, ওটা না করলে তুমি তো চাকরি পাবা না। ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা। বাস্তবতা এমন, এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না। মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই। উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ, অনেক দূরের পথ। জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী খিলাফা, কিতাল ফি সাবিলিল্লাহ, ইসলামী হুকুমত, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা, উঁচু স্কেলের কথা, অনেক উঁচু স্কেলের কথা। নিচু স্কেলগুলো তো দেখাচ্ছি আপনাকে, নিচু স্কেলগুলো। 5 ওয়াক্ত সালাত এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ে না, এটা চিন্তাই করা যেত না। শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মুসলিম পরিবারের সন্তান, এটা কল্পনাও করা যেত না। এখন অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন বেনামাজিদের ভর্তি। মুসলিম মেয়েরা পর্দা করবে না, এটা কল্পনাও করা যেত না। এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি, জিন্স আর গেঞ্জি, ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে করছে। ইভেন গ্রামগুলোতেও, গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে, দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি নাকি এটা নিউ ইয়র্ক। বা গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক, কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হার মানিয়ে ফেলে। এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে। মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না, খুব কম, রেয়ার। এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না। কোরআন তেলাওয়াতের কথা বলছি, এবারত তো অনেক দূরের কথা। এবারত বুঝতে তো আরো 10 বছর লাগবে। তারপরে হাদিসের কিতাব, ফিকহের বই, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিও পলিটিক্স, অনেক দূরের পথ। আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি, বিশুদ্ধ করে। একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা, দেখবেন জেনারেল পড়ুয়া BBA করে বের হয়েছে, ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে। একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা, ক্লাস 5-6-এ পড়ে, দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে, একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা পড়তে পারে না। এরপরেও সে বলছে আমি শিক্ষিত, এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো। পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল, এই যুগে এগুলো চলে না। এটা এগিয়ে যাওয়ার যুগ, এটা কো এডুকেশনের যুগ, এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের যুগ। ফ্রি মিক্সিং বোঝেন তো? নারী পুরুষ একসাথে চলবে, মাহারাম গায়রে মাহারাম একাকার, এটার নাম ফ্রি মিক্সিং। যেমনটা আপনার স্কুলে চলছেন, কলেজে চলছেন, ইভেন জব সেক্টরেও চলছেন, প্রতিটা সেক্টরেই চলছেন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং। মিছিল করছেন, সামনে মহিলা, পিছনে আপনি, ফ্রি মিক্সিং। কোনো ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, পাশে আলেম বসে আছেন, চা খাচ্ছেন। আপনি কোথায় আছেন?
প্রিয় ভাই, বলতে থাকলে অনেক কষ্ট পাই, গলার ভয়েস উঁচু হয়ে যায়, অনেকের খারাপ লাগে, কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন। এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এবং এর মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব, নিজেকে এবং আপনাকেও। আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকে তৌফিক দান করুন। বলাটা অনেক সহজ, করাটা খুব কঠিন। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা সফের মধ্যে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে। আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে। এখন মেরাজের সময় চলছে, আপনারা হয়তো মেরাজ পার করেছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন। তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমরা বলি নাউযুবিল্লাহ।